শুভ সকাল। আজ 28শে আশ্বিন 1432, ইংরাজির 15ই অক্টোবর 2025। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম হলেন মহামতি আকবর। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন তিনি। তাঁর সংসদদের মধ্যে নবরত্ন হিসেবে যারা ইতিহাস খ্যাত হয়ে আছেন তাঁরা হলেন রাজা টোডরমল, তানসেন, বীরবল, আবুল ফজল, কবি ফৌজি, আব্দুল রহিম খান, ফকির আজিউদ্দিন, সেনাপতি মান সিংহ ও মোল্লা দো পেঁয়াজা। আজ সম্রাট আকবরের জন্মদিন। সময়টা 1542। 15ই অক্টোবর 1892 বীরভূম জেলার কুশমড়িতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট অধ্যাপক, বাংলা ও ইংরাজি সাহিত্যের গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ইংরাজি সাহিত্যের ইতিহাস, বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা, বাংলা সাহিত্যের কথা, সাহিত্য ও সংস্কৃতির তীর্থ সঙ্গম প্রভৃতি উল্লেখযোগ্য। শ্রেষ্ঠত্ব একটা চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যেস পরিবর্তন করতে পারবে, নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যেসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। প্রতিদিন সকালবেলা এই কথাগুলো নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা তোমার সঙ্গেই আছেন। আজকের এই দিনটা শুধু আমার। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেয় না। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। এমন আরও কত কথাই বলে গেছেন APJ আব্দুল কালাম। আজ তাঁর জন্মদিন। সময়টা 1931। একজন ভারতীয় বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 15ই অক্টোবর 1946 এক বাঙালি হিন্দু জমিদার পরিবারে তাঁর জন্ম হয়। তিনি বাংলা, হিন্দি, অসমিয়া ভাষায় অভিনয় করেছেন। এছাড়াও ইংরাজি ভাষার চলচ্চিত্রে তিনি একজন বলিষ্ঠ অভিনেতা। এত কিছুর পরেও তাঁর অভিনীত চলচ্চিত্র ঘরে বাইরে আজও চোখের সামনে ভাসে। বাংলা কল্পবিজ্ঞান জগতে এক অন্যতম জনপ্রিয় নাম সিদ্ধার্থ ঘোষ। 15ই অক্টোবর 1948 কলকাতায় তাঁর জন্ম হয়। তাঁর গ্রন্থগুলি হল অঙ্ক আতঙ্ক নয়, যুক্তি বুদ্ধি IQ, তৃতীয় নয়ন, গোল রহস্য, কলের শহর কলকাতা, সূর্য থেকে শক্তি ইত্যাদি। নিউ ইয়র্ক ভিত্তিক ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী মীরা নায়ারের আজ জন্মদিন। 15ই অক্টোবর 1957 ওড়িশার রাউরকেল্লায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম চলচ্চিত্র সালাম বোম্বে 1988, যা কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ক্যামেরা পুরস্কার লাভ করেছিল। তাঁর অন্যান্য চলচ্চিত্রগুলি হল জামা স্ট্রিট মসজিদ জার্নাল, কামসূত্র আ টেল অফ লাভ, ভ্যানিটি ফায়ার, মাইগ্রেশন, ওয়ার্ড উইথ গডস ইত্যাদি। 1921 আইন ব্যবসা ছেড়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন অতুলচন্দ্র ঘোষ। তিনি ছিলেন বিহার প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক ও মানভূম জেলা কংগ্রেস কমিটির সভাপতি।
তার আরও একটি নামের পরিচিতি পাওয়া যায়, সেটি হলো মানভূম কেশরী। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী ও লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা। এছাড়াও পুরুলিয়া জেলার বঙ্গভূমি আন্দোলনের মুখ্য স্থপতি ছিলেন তিনি। 15ই অক্টোবর 1962 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবীপ্রসাদ রায়চৌধুরী ছিলেন একজন ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী ও ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি চিত্রাঙ্কন শিখেছিলেন। শিল্পক্ষেত্রে অবদানের জন্য 1958 সালে পদ্মভূষণ অর্জন করেন। 15ই অক্টোবর 1975, 76 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।